বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেরকম আছে তা দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার তিনি জানান, নির্বাচন অবাধ আর সুষ্ঠু করতে বাড়তি পুলিশ সদস্যের পাশাপাশি মাঠে দায়িত্ব পালন করবে ৮০,০০০ সেনা সদস্য। আরও জানাচ্ছেন সাদিক সরকার। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে জোরে সোরে মাঠে নেমেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিন কেরানীগঞ্জে সম্ভাব্য একটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবারের নির্বাচনে বিপুল পরিমাণ তরুণ ভোটার থাকবে জানিয়ে উপদেষ্টা বলেন, তাদের জন্য থাকছে আলাদা বুথ। পুলিশ সদস্যের পাশাপাশি মাঠে থাকবে ৮০,০০০ সেনা সদস্য। মোতায়েন করা হবে অন্যান্য সশস্ত্র বাহিনীর সদস্যরা সহ বিজিবিকেও। এবার আমরা প্রায় ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। বাট আমি একটা কথা বলছি যে আপনাকে আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুলভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা এবং আপনারা। তিনি আরও বলেন, বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেরকম আছে তা দিয়েই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। আইন শৃঙ্খলার পরিস্থিতি খুব ভালো ছিল এরকম কোনো সময় রিপোর্ট দেখছেন? এই আমার ভাইরা যারা আছে বয়স্ক এরা কেউ দেখে না। এই সব সময় আইন শৃঙ্খলার পরিস্থিতি সম্বন্ধে এরকমই একটা সবাই পারসেপশন থাকে, কিন্তু আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। যত বড় রাঘব বল হোক না কেন, হাটে বাজারে চাঁদাবাজির সাথে জড়িত থাকলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাজিদ সরকার, ৭১, ঢাকা।